নমস্কার, কথামৃত ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু নেশা। এই শব্দটা শুনলেই আমাদের মদ, গাঁজা, আফিং, চরস, খৈনি, বিড়ি এরকম হাজার রকম নেশার কথা আমাদের মনে আসে। নেশা কিন্তু আর এক রকমেরও হয়। ঘুরতে যাওয়া, ছবি তোলা, সিনেমা দেখা, এরকম কিন্তু ভালো ভালো নেশাও রয়েছে। কাজেই নেশা মানে যে সবসময় খারাপ জিনিসের দিকেই নয় তা কিন্তু নয়, ভালো ভালো কাজ সেটাও নেশার মধ্যেই পড়ে। এখন এই নেশা কি দূর করা সম্ভব? এই নেশা অ্যাকচুয়ালি অনেক সময় বলে না, গোপনে মদ ছাড়ান, আরও অনেক রকম বিজ্ঞাপন আমরা দেখি। অ্যাকচুয়ালি আমাদের যেটা জেনে নিতে হবে, এইভাবে কিন্তু কোনো নেশা ছাড়ানো যায় না। তবে কি করা যায়? সাইকিয়াট্রিস্টদের কাছে বা মনোরোগদের কাছে গেলে তিনি আপনার এই নেশা যখন আপনি ছাড়বেন বা কমাবেন, তখন যে উইথড্রয়াল সিমটমগুলো হয়, সেই উইথড্রয়াল সিমটমগুলোর চিকিৎসা তিনি করে দিতে পারেন। যেমন 5টার সময় আমি প্রতিদিন চা খাই, এখন রোজ দিন চা খেতে খেতে অভ্যাস। একদিন দুদিন না খেতে পারলে আমার মাথা ধরবে, আমার খারাপ লাগবে, আমার চোখটা শুকিয়ে আসবে। এরকম বিভিন্ন রকম নেশার জন্য বিভিন্ন সময়, সেই নির্দিষ্ট সময়ে নানান রকম শারীরিক প্রতিক্রিয়া হয়। এই যে উইথড্রয়াল সিমটম, এটা ডাক্তারবাবুরা কিন্তু দূর করে দিতে পারেন এবং সেই সঙ্গে কিছু পরামর্শও দিতে পারেন যে এই নেশাটাকে তারা কীভাবে কমিয়ে আনতে পারেন। কিন্তু ওষুধ দিয়ে কখনোই কিন্তু নেশা দূর করা যায় না। নেশার আর একটা জিনিস হচ্ছে টলারেন্স, মানে আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথমে 1 পেগ 2 পেগে আমাদের নেশা হয়, পরে দেখা যাচ্ছে এর মাত্রাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এটা শুধু মদ, গাঁজা, আফিংয়ের বেলায় নয়, আমরা যে ওষুধ খাই সেই ওষুধের ক্ষেত্রেও দেখবেন ডায়াবেটিক পেশেন্টদের প্রথম দিকে যে ডোজ দেওয়া হয়, সেই ডোজে যদি না কমে উত্তর সেই ডোজ ইনসুলিনের মাত্রা বেড়ে যাচ্ছে, অর্থাৎ তার টলারেন্স বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের একটা জিনিসই মনে রাখতে হবে, এই টলারেন্স এবং আমরা আগে যেটা বললাম উইথড্রয়াল সিমটম, এটা যদি আমরা যথাযথ ডাক্তারবাবুর কাছে যাই, তারা উইথড্রয়াল সিমটমটা দূর করে দেবেন। এবং এই উইথড্রয়ালটা সিমটমটা দূর করে আমরা কিভাবে নেশাকে দূর করব তার কিছু প্রতিবিধান তারা দেবে। কিন্তু একটা ভুল ধারণা কখনোই করবেন না যে ডাক্তারবাবু বা কেউ ওষুধ দিয়ে, তাবিজ কবজ দিয়ে আপনার নেশা ছাড়িয়ে দেবে। নেশা সেই পুরাকালে ছিল, মহাভারতের যুগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ এই নেশা আমাদের সমাজ জীবনের অঙ্গ, আমাদের মানব জীবনের অঙ্গ। এটাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে, খারাপগুলোকে বাদ দিতে হবে, ভালোটাকে সঙ্গে রাখতে হবে। সেই সঙ্গে নেশার থেকে দূরে থাকুন, ভালো নেশা করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন।